আগামী সোমবার থেকে দেশজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ৬ বিভাগের উপর দিয়ে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, আর সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়। এদিকে বজ্রপাতের সময় ঘনিয়ে আসার আগেই গ্রামগঞ্জে সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্ট। সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শনিবার তাপপ্রবাহ না কমলেও কয়েকদিন বৃষ্টির পর কমে যাবে তাপপ্রবাহ। সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। আজকের রাত থেকে একদম ১১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাত প্রতিনিয়ত তৈরি হবে এবং যে বিদ্যমান তাপপ্রবাহ তা ৬ তারিখ থেকে কমে গিয়ে তাপপ্রবাহ থেকে আমরা আশা করি যে ৬ তারিখ থেকেই তাপপ্রবাহ একদম থাকবে না বলে আমরা আমাদের গাণিতিক মডেলের এবং পর্যবেক্ষণ ব্যবস্থার আপাতত কন্ডিশন অনুযায়ী আমরা বোঝা যাচ্ছে। কালবৈশাখীর এই সময় নিজেদের সুরক্ষা করার জন্য বৃষ্টির সময় খোলা জায়গায় না থেকে ঘরে থাকার জন্য সতর্ক করেছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এই বজ্রঝড়ের সময় আপনার বজ্রপাতে প্রাণহানি ঘটে, শুধু মানুষই মারা যাচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে। 2023 সালেও গবাদি পশু মারা গেছে, 2015 সালেতে সাতক্ষীরায় ৫,০০০ পাখি মারা গেছে। প্রতি বছর মে মাসে দেশে সবচেয়ে বেশি কালবৈশাখী ঝড় হয়, আর চলতি মাসেও কয়েকটি কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।